চলুন ঘুরে আসি প্রকৃতির কোলে এক গৌরবময় বিদ্যালয় থেকে। গ্রামের কাঁচা রাস্তা দিয়েই হেঁটে যেতে হয় এখনো এই মাঠে। মাঠে বিকেল নামলেই ছেলেরা মেতে ওঠে ফুটবলের খেলায়। ঠিক সেই প্রকৃতির মাঝেই দাঁড়িয়ে আছে এক শিক্ষালয়, যা এখনো ধরে রেখেছে আগের সেই পুরনো ঐতিহ্য। 2025 সালে এসেও এত অযত্ন আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থার ভেতর এমন এক গৌরবময় বিদ্যালয় দেখে সত্যি বিস্মিত হলাম। এখান থেকেই বেরিয়েছে বহু মেধাবী শিক্ষার্থী, যারা আলো ছড়িয়েছে সর্বত্র। সত্যিই এটি যেন প্রকৃতির মাঝে শিক্ষার আলো ছড়ানো এক অগ্রযাত্রা। এই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম মসজিদ বাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। এটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়, যা সৈয়দকাঠি ইউনিয়নের প্রথম মাধ্যমিক বিদ্যালয়। বাংলাদেশের বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের অন্তর্গত মসজিদ বাড়ি গ্রামটি একসময় পূর্ব দিকে সন্ধ্যা নদী এবং পশ্চিম দিকে বিস্তীর্ণ জলাভূমির মাঝখানে অবস্থিত ছিল। নদীর গ্রাসে আজ গ্রামটির বড় অংশ বিলীন হয়ে গেছে। এ অঞ্চলের বাসিন্দারা তখন আর্থিকভাবে দরিদ্র ছিলেন, ঠিক তেমনি শিক্ষার আলো থেকেও বঞ্চিত ছিলেন। শিক্ষার অভাব ঘোচাতে 60-এর দশকের মাঝামাঝি সময়ে গ্রামবাসী একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এই উদ্যোগে নেতৃত্ব দেন একদল উদ্যমী যুবক। নগদ অর্থ ও সামগ্রীর ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানে তৈরি হয় টিন, খড়ের ছাউনি ও মাটির মেঝে বিশিষ্ট একটি নরবরে কাঠামো। এর মধ্য দিয়েই 1968 সালে প্রতিষ্ঠিত হয় মসজিদ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়, যা সৈয়দকাঠি ইউনিয়নের প্রথম মাধ্যমিক বিদ্যালয়। স্কুলটির প্রতিষ্ঠার পরে 2012 সালে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। সন্ধ্যা নদীর ভাঙনে বিদ্যালয়ের সব জমি ও ভবন, যার মধ্যে একটি দ্বিতলা ও 3টি একতলা ভবন ছিল, যা সম্পূর্ণরূপে নদী গর্ভে বিলীন হয়ে যায় এবং পরবর্তীতে এটি পশ্চিমাঞ্চলে তুলনামূলক নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়। বর্তমানের এই নতুন স্থানে প্রতিষ্ঠাতা তার নিজস্ব 72% বেশি জমি দান করেন। সেই জমিতেই এক পাশে দেখা যাচ্ছে টিন শেড ভবন এবং সম্প্রতি নির্মাণ করা হয়েছে 3 কক্ষ বিশিষ্ট একটি বহুতল ভবন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মানবিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও বৃত্তিমূলক শাখা চালু রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে এবং পর্যাপ্ত অবকাঠামো নির্মাণে সরকারের সদয় সহায়তা একান্ত প্রয়োজন।